ঈমান ভেঙে যাওয়ার ৬ নম্বর কারণ হচ্ছে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ ছাড়া অন্য কোনো ব্যক্তির আদর্শকে শ্রেষ্ঠ মনে করা। নবীজির আদর্শই হচ্ছে উত্তম আদর্শ। এই কথা কি মোল্লার নাকি আল্লাহর? জবান ছেড়ে বলেন, এই কথা কি মোল্লার নাকি আল্লাহর? আল্লাহর কথা। রব্বুল আলামিন বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াওমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, পৃথিবীতে তোমরা যে মানুষগুলো পরকালে আমার সাথে সাক্ষাৎ করবে এমন চিন্তা ভাবনা করো, মৃত্যুর পরে আমার কাছে ফিরে আসতে হবে এমন ভাবনা তোমাদের মধ্যে আছে, অবশ্যই আমি আল্লাহ পাক তোমাদেরকে জানিয়ে দিচ্ছি, পৃথিবীতে যতদিন তোমরা জীবিত থাকবা আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আদর্শ তোমাদের জন্য রেখে এসেছে, প্রত্যেকটা ক্ষেত্রে আমার নবীর আদর্শকে তোমরা অনুসরণ করবে। তো পৃথিবীতে যদি আমরা চলতে চাই, কার আদর্শ আমরা ফলো করব? নবীজির আদর্শ। এখন আপনি নামাজ পড়তে আসলেন, এখানে আপনি নবীজির আদর্শ মানেন। রোজা রাখলেন, সেখানেও আপনি নবীজির আদর্শ মানেন। হজ করতে গিয়ে সেখানেও আপনি নবীজির আদর্শ মানেন। কিন্তু যখন আপনি রাজনীতি করবেন, রাষ্ট্র চালাবেন, সেখানে আপনি নবীজির আদর্শ না মেনে আদর্শ মানছেন কার? আমেরিকার সাবেক প্রেসিডেন্ট, বর্তমান আধুনিক গণতন্ত্রের প্রতিষ্ঠাতা আব্রাহাম লিঙ্কনের আদর্শ আপনি ফলো করছেন। প্রিয় ভাইয়েরা আমার, এখন আপনি বলবেন, হুজুর বাংলাদেশে চলছেই তো গণতন্ত্র, এটা না মেনে তো আমাদের উপায় নাই। মানলাম, এটা আপনার কথা যুক্তিসঙ্গত। এখন আমার প্রশ্ন হচ্ছে আপনার কাছে, আপনি এমন এক ঘরে বসবাস করেন যে ঘরের চাল দিয়ে বৃষ্টি নামলে পানি পড়ে, বলেন তো আপনি কি চিরকাল ওই ঘরে থাকার চেষ্টা করবেন, নাকি কখনো কিভাবে ঘরটাকে সংশোধন করা যায় সেই চেষ্টাও আপনি করবেন? সংশোধন করার চেষ্টা আপনি করবেন। এখন এই গণতন্ত্র না নবীজি করেছে, না কোনো সাহাবী করেছে, কারণ এটা আব্রাহাম লিঙ্কনের প্রতিষ্ঠিত গণতন্ত্র। আপনি এটা ফলো করেন, কিন্তু বলেন তো নবীজি সারা জীবন যেই খিলাফত তিনি প্রতিষ্ঠিত করেছেন, সাহাবীরা তারা খিলাফতের অন্তর্ভুক্ত ছিলেন, কখনো আপনি খিলাফত পুনরুদ্ধারের জন্য চেষ্টা করলেন না। এমনকি খিলাফত জিনিসটা কি আপনি জানতেও চেষ্টা করলেন না, জানতেও চাইলেন না। আল্লাহ পাক যদি পরকালে আপনাকে প্রশ্নটা করে যে আমার নবী তো গণতন্ত্র করে নাই, গণতান্ত্রিক পদ্ধতিতে রাষ্ট্র পরিচালনা করে নাই, তাহলে কেন তুমি গণতন্ত্র মেনে নিয়েছিলে, কেন খিলাফত পুনরুদ্ধারের জন্য চেষ্টা করো নাই? কি উত্তর আপনি দেবেন? মরার পূর্বে এই উত্তরটা একটু রেডি করে রাখেন। সম্মানিত প্রিয় ভাইয়েরা আমার, প্রত্যেকটা ক্ষেত্রে আমরা নবীজিকে আদর্শ হিসেবে গ্রহণ করতে বাধ্য হব। কেন আপনি নবীজিকে আদর্শ হিসাবে মানবেন? কারণ আপনি এমন একজন নেতা আমাকে দেখাতে পারবেন, সর্বদিক দিয়ে যদি আপনি ওই নেতাকে মানতে চান, মানতে পারবেন না। কারণ সর্বদিক দিয়ে কোনো ব্যক্তির আদর্শ কি খুঁজে পাওয়া যাবে? কখনো সম্ভব না। আরে আপনি নেতাদেরকে বাদই দেন মিয়া, আমাদের নবী ছাড়া এমন কোনো নবী আপনি পাবেন না। সর্বদিক দিয়ে যদি আপনি ওই নবীকে মানতে চান, মানতে পারবেন না। কেন?
কারণ যদি আপনি ঈসা আলাইহিস সালামকে মানতে চান, ঈসা আলাইহিস সালাম কখনো বিয়ে করেছেন? তিনি বিয়ে করেন নাই। তার মানে পারিবারিক জীবনে আপনি ঈসা আলাইহিস সালামের আদর্শ খুঁজে পাবেন না। যদি আপনি মুসা আলাইহিস সালামকে আদর্শ হিসাবে মানতে চান, তিনি তো কখনো রাষ্ট্রপ্রধান ছিলেন না, এখন আপনি তো রাষ্ট্রপ্রধান হয়েছেন। আপনি যদি মুসা আলাইহিস সালামকে আদর্শ হিসাবে মানতে পারবেন? পারবেন না আপনি মানতে। কিন্তু আমাদের নবী, তিনি একজন খতিবের জন্য আদর্শ। আমি খুতবা দিচ্ছি, আমার নবী কি মসজিদে নববীর খতিব তিনি ছিলেন না? ছিলেন। একজন ব্যবসায়ী, আপনি জুমার নামাজের পরে বাহিরে গিয়ে ব্যবসা বাণিজ্যের মধ্যে লিপ্ত হয়ে যাবেন। এখন আপনি ব্যবসায়ী, আপনার জন্য আমার নবী আদর্শ, কারণ আমার নবী কি ব্যবসায়ী ছিলেন না? ছিলেন না ব্যবসায়ী? ব্যবসায়ী ছিলেন তিনি। আমার নবী তিনি একজন রাষ্ট্রপ্রধানের জন্য আদর্শ, কারণ আমার নবী একটা দুইটা দিন না, 10টা বছর ধরে তিনি লাগাতার রাষ্ট্র পরিচালনা করেন নাই। কোন পদ্ধতিতে করেছেন? গণতান্ত্রিক পদ্ধতিতে। এই জন্য প্রিয় ভাইয়েরা, সর্বদিক দিয়ে নবীজিকে আদর্শ হিসাবে মানতে হবে। তো ঈমান ভেঙে যাওয়ার 6 নম্বর কারণ আমরা পেলাম, নবীজির আদর্শ ছাড়া অন্য কোনো ব্যক্তির আদর্শকে শ্রেষ্ঠ মনে করা।